এতদিন পর ফাইনালি বাড়ি ফিরছি। সো হ্যালো এভরিওয়ান, আজ ঘুম থেকে উঠেই স্নান করেছিলাম, দেন চা খেয়ে রেডি হয়ে আবার ম্যাগি খেয়ে নিলাম। নিচে না আসার কারণে ব্যাগটাকে ব্যালকনিতে ঝুলিয়ে রেখেছে। তারপর চলে গেলাম মলে। আর দেখো 80 রুপিসে বাচ্চাদের কি সুন্দর সুন্দর কালেকশন। এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবে তোমরা বারাসাতের বিশাল মার্কেটে। শপিং করে বাড়িও চলে এলাম। বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এখানে সব কিছু ভাঁজ করছিলাম কারণ আজ আমরা বাড়ি চলে যাব। বাসে খাওয়ার জন্য স্নেহাদি আবার ম্যাগি করে দিচ্ছে। অলমোস্ট আমাদের প্যাকিং কমপ্লিট। দেন র্যাপিডো চলে এলো আর আমরা কলোনি মোড়ে পৌঁছে গেলাম। বাসের অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছিলো। বাস 6টার সময় আসার কথা ছিল, কিন্তু এসেছে 7টার সময়। তারপর বাসে উঠে পড়লাম। উঠতেই আমাদের খিদে পেয়ে গেলো, তাই আমরা লেস খেয়ে নিলাম। একটু রেস্ট করে আবার খিদে পেয়েছে, তাই আমরা ম্যাগিটা খেয়ে নিলাম, যেটা স্নেহাদি বানিয়েছিল। রাত 10:30টায় বাস আমাদের কৃষ্ণনগর ধাবাতে পৌঁছে দিল। সেখানে ফ্রেশ হয়ে রাতের ডিনারটা করে আবার বাসে উঠে পড়লাম। শুনেছি কৃষ্ণনগরের মিষ্টি নাকি খুব ফেমাস। এবার অনেকে বলবে বাসে উঠতে না উঠতে এত কিছু খেয়ে নিলে। অ্যাকচুয়ালি না, আমি, মা আর আন্টি তিনজনে শেয়ার করে খেয়েছিলাম। তারপর সারা রাত বাসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় সকাল হয়ে গেছে। তারপর কৃষ্ণনগরের সরভাজা দিয়েই তিনজনে ব্রেকফাস্টটা করে নিলাম। সকাল 7টা নাগাদ বাস আরেকটা ধাবাতে পৌঁছে দিয়েছিল। এই হোটেলটার নাম ছিল পারাদেশি, কিন্তু এই জায়গাটার নাম আমি জানি না। তারপর সেখান থেকে আমরা চাটা খেয়ে নিলাম। সকালে চা ছাড়া আমি একদমই অচল। আসলে কলকাতা যাওয়ার সময়ও দুটো হোটেল পড়েছিল, আসার সময়ও দুটো হোটেলই পড়েছিল। ফাইনালি আমরা বিধাননগর পৌঁছে গেলাম। বিধাননগরে কিন্তু এখন আনারসের সিজন। তোমরা কি আনারস খেতে পছন্দ করো? দেন আন্টির বাড়িতে চলে গেল। আর বাড়িতে এসে যে কি শান্তি পাচ্ছিলাম, যেখানেই যাই না কেন বাড়ির মতো জায়গার হয় না। কলকাতা চ্যাপ্টার এখানেই শেষ। তোমরা আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।